তোমার ভিডিওতেও কি 5, 10 বা 100 ভিউজ এসে আর ভিউজ আসছে না? মানে আমি বলতে চাচ্ছি একেবারে ভিউজ আসা থেমে যাচ্ছে। তাহলে তোমাদেরকে ভিউজ বাড়ানোর জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো তোমাদেরকে ভালো মানের ভিডিও এডিট করতে হবে। আর ভিডিও এডিটের কথা বললেই তোমরা অনেকে বলো, ভাই আমার তো না আছে ভালো ক্যামেরা, না আছে ভালো ব্যাকগ্রাউন্ড, না আছে ভালো মাইক্রোফোন। তো তোমাদেরকে একটি কথা বলি, ভালো মানের ভিডিও এডিট করার জন্য না দরকার হয় ভালো ক্যামেরা, না ভালো মাইক্রোফোন, না ভালো ব্যাকগ্রাউন্ড। আমাদেরকে ভালো মানের ভিডিও এডিট করতে হলে শুধু দরকার হবে স্কিল, স্কিল অ্যান্ড স্কিল। তো আরেকটা কথা, ভালো মানের ভিডিও এডিট করতে শুধু একটা অ্যান্ড্রয়েড ফোনই যথেষ্ট। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কীভাবে এরকম একটি ভিডিও এডিট করবে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে। একজন ভালো মানের ভিডিও এডিটর হওয়ার জন্য প্রিমিয়াম প্রো বা দাবির সিরিজের মতো বড় বড় সফটওয়্যারের প্রয়োজন হয় না, শুধু প্রয়োজন হয় স্কিল অ্যান্ড প্রসেস। আজকের এই ভিডিওটা আমি সম্পূর্ণ এডিট করব ক্যাপকাটের সাহায্যে। এই ভিডিওটা এডিট করতে তোমাদের সময় লাগবে মাত্র 5 মিনিট। তো বেশি কথা না বাড়িয়ে চলো মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। আমরা যেহেতু ক্যাপকাট ইউজ করবো তাই আমরা এখান থেকে ক্যাপকাটটি ওপেন করে নিলাম। তারপর একবার উপরে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, এখানে একটা ক্লিক করবেন। তারপর এখন আপনার ইচ্ছে মতো এখান থেকে যত ভিডিও আছে আপনি একটা সিলেক্ট করে নিন। তারপর আপনার একবার লাস্টে গিয়ে ক্যাপকাটের লোগোটি কেটে দিন। তারপর এখান থেকে আপনারা কী করবেন, চালিয়ে চালিয়ে দেখবেন আপনারা কোথায় কোন টেক্সট বলছেন সেটা অ্যাড করবেন। টেক্সট অ্যাড করার জন্য একবার নিচে দেখতে পাচ্ছেন টেক্সট, এখানে একটা ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই অ্যাড টেক্সট, এখানে একটা ক্লিক করবেন। তারপর আপনি প্রথমে যে কথাটি বলেছেন সেটা লিখে নেন। আমি এখানে একজন বলেছি যেহেতু, তাই আমি এখানে একজন লিখে নিলাম। তারপর এখানে দ্বিতীয় দেখতে পাচ্ছেন ফ্রন্ট, এখানে ফ্রন্টে ক্লিক করবেন। তারপর এখানে অসংখ্য ফ্রন্ট আছে, আপনার ইচ্ছে মতো একটি ফ্রন্ট নিয়ে নিন। তারপর তৃতীয়তে আছে স্টাইল, এখানে স্টাইলে ক্লিক করবেন। তারপর আপনার ইচ্ছে মতো একটি স্টাইল নিয়ে নিন। তারপর রাইট ক্লিক করুন। তারপর পরের ওয়ার্ডটি যেখানে বলেছেন সেখানে এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিপ্ট, আরটি স্ক্রিপ্ট নেন। তারপর দ্বিতীয় অপশনটিতে ক্লিক করে এখানে আপনি একজনের উপর ক্লিক করুন। তারপর সেই শব্দটি লিখুন। তো এটা আমরা লিখে নিলাম। তারপর এখান থেকে রাইট ক্লিক করব। তো এখন এখানে আমরা একটা সাউন্ড ইফেক্ট অ্যাড করব, সেজন্য এখানে দেখতে পাচ্ছেন অডিও, এখানে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড এফেক্টস, এটাতে ক্লিক করব। তারপর আমার এখানে সার্চ বারে আপনি চাইলে কিছু সার্চ দিয়ে আপনার ইচ্ছে মতো নিয়ে আসতে পারেন। আমার এখানে সেভ করে একটা সাউন্ড আছে, আমি সেটা নিয়ে নিলাম। তো দেখুন এখন ভিডিও প্লে করার পর কীরকম লাগে। তো দেখতেই তো বলেন কত সুন্দর লাগছে। এখন এখানে আমরা শিখব কীভাবে আপনি আপনার পিএনজি অ্যাড করবেন। পিএনজি অ্যাড করার জন্য আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন ওভারলি, এটাতে ক্লিক করবেন। তারপর অ্যাড ওভারলিতে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন উপরে অপশান ফটোস, এখানে ক্লিক করবেন। তারপর এখানে একটা লেখা দেখছেন ক্লিক সেটিং টু গ্রেন অ্যাক্সেস টু অল ফটোস, এখানে একটা ক্লিক করবেন। তারপর আপনার গ্যালারিতে নিয়ে যাবে, এখান থেকে আপনার ইচ্ছে মতো আপনি একটি ফটো নিয়ে নেবেন। আমি একটা ফটো নিয়ে নিলাম। তো আমি এখানে এই ফটোটা নিয়ে নিয়েছি, এটা আমি সিলেক্ট করব। ফটোটা নেওয়ার পর আমি এখন এই ফটোটাকে এক সাইডে চাপাবো। সেজন্য আমি কি করব, ফটোর উপর একটা ক্লিক করে এখানে উপরে দেখতে পাচ্ছেন কি ফ্রেম, আমাকে এই কি ফ্রেমটা লাগাতে হবে। তো এখানে আমি একটা লাগাবো। তারপর আমি যে জায়গায় গিয়ে লাগাবো সেই জায়গায় গিয়ে আরেকটি লাগাবো। তারপর আমি এটাকে আস্তে করে এই পাশে চাপিয়ে দিব। তারপর আমি এর নিচে ঠিক আবারও অ্যাড ওভারলি ক্লিক করব। অ্যাড ওভারলি ক্লিক করার পর আমি এখান থেকে এই ইমেজটি নিয়ে নিব। তারপর এখন দেখতে পাচ্ছেন এটার পিছনে সাদা, তো এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা নিচে এখানে এদিক টানবো। টানলে এখানে একটা অপশান আছে দেখতে পারবেন রিমুভ বিজি, এটাতে ক্লিক করবেন। তারপর এখানে একটা অপশান দেখছেন এখানে একটা অপশান দেখতে পারবেন ক্রোমা কি, এই ক্রোমা কিয়ে ক্লিক করবেন। তারপর এখানে থাকা এই অ্যারোটাকে আপনারা সাদার মধ্যে নিয়ে যাবেন, তবে এটাকে হালকা করে বাড়িয়ে দিবেন। হ্যাঁ, তারপর রাইট ক্লিক করে এটাকে আপনার ভিডিও সাইজ অনুযায়ী ছোট করে নেবেন। ছোট করে নিলাম। এখন এটাকে আমরা লাড়াবো, তাহলে এখান থেকে আমরা আবারও কি ফ্রেম ইউজ করব। এটা প্লাস আইকন ক্লিক করব, তারপর যে জায়গায় গিয়ে লড়বে সেই জায়গায় আরেকটি প্লাস আইকন ক্লিক করব। তারপর এটাকে আস্তে করে চাপিয়ে দিব। এখন দেখেন কীরকম হয়েছে, কিন্তু এটা আমাদের ভিডিওর সামনে থেকে বের হলো, তাই আমরা এটাকে এই পিআরের পিছনে নিয়ে যাব। সেজন্য কি করতে হবে, আমাদের এই ভিডিওটা সিলেক্ট করে একটু নিচে স্ক্রল করতে হবে। স্ক্রল করার পর একবার লাস্টের দিকে দেখতে পারবেন লেয়ার, এই লেয়ারে ক্লিক করবেন। তারপর কি করবেন, এই পিআর এই
এটার উপর চেপে ধরে এটার আগে নিয়ে যাবেন, তারপর রাইট ক্লিক করবেন। এখন দেখুন কীরকম হলো। তো এখন আমি পুরো ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ডে এডিট করব। এখন আমি পুরো ভিডিওটা এডিট করে আপনাদেরকে দেখাবো।